হযরত ওমর তার সন্তান যখন আল্লাহর বিধানের তুলনায় শয়তানের বিধানকে, তার মানে মন যা চায় তাই করে, এরকম কাজ কারবার করে ফেলেছিলেন, মদ খেয়ে জেনা পর্যন্ত করেছিলেন, আল্লাহর এই বান্দা হযরত ওমর সন্তানকেও ছেড়ে দেয়নি। এই বুড়ি মেয়েটা যখন তার মেয়েকে নিয়ে এসে খলিফার দরবারে নালিশ দিয়েছে, আপনার সন্তান আবু শামা আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমার মেয়ের সাথে জেনা করেছে, সুতরাং আমি বিচার চাই। হযরত ওমর কথা বন্ধ করে বললেন, মা আপনি এখানে বসেন। বাড়ির ভেতরে গেলেন, যে দেখেন সন্তান খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা তোমার বিরুদ্ধে এরকম একটা মামলা এসেছে, অভিযোগ এসেছে, বিষয়টা কি সত্য? ছেলেও সেরকম ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে মদ খেয়েছিলাম, আমি কাজ আমি করে ফেলেছি, আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, সন্তান মাফ আমার কাছে না, মাফ চাওয়া লাগবে তোমার যার কাছে অপরাধ হয়েছে তার কাছে, আর আল্লাহর বিধান যেটা আছে ওইটা আমি এখন কার্যকর করব। স্ত্রী উম্মে রোমানা বারবার বলছিলেন, স্বামী আমার এবারের মতো মাফ করে দিন, সন্তানটাকে ওই মেয়েটাকে অন্তত বুঝিয়ে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেন। হযরত ওমর অগ্নিশর্মা হয়ে বললেন, সন্তান এবং সন্তানের মা অন্তত আল্লাহর বিধানের সামনে আমার কাছে কোনো কথা বলতে এসো না। কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, খলিফার ছেলে এই জন্য যেন পক্ষপাতিত্ব না হয়। কাজীও সেরকম ডাক দিয়ে বললেন, আমি কিন্তু বিচার করব খলিফা কোরআন দিয়ে, এটা ছেলে আপনার না সাধারণ মানুষের ওটা আমার দেখার দরকার নেই। চামড়ার চাবুক হাতে নিলেন, কোরআনে কারিমের সূরা নূরের 2 নম্বর আয়াত বের করলেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেন, যদি অবিবাহিত হয় তাহলে 100 চাবুকের আঘাত মারো। শুরু করলেন একটা দুইটা করে, 80টা পর্যন্ত যাবার পরে সন্তান মারা গেছে। বারবার স্ত্রী এসে পা জড়িয়ে বলেছে, খলিফা এবারের মতো মাফ করে দেন, আপনি বাকিগুলো কালকে মারবেন। হযরত ওমর বলেন, স্ত্রী মিয়াতা ওয়াজালদা নেই, কোরআনে মিয়াতা ওয়াজালদা না, ওয়া নেই। একবারে আল্লাহ যেহেতু মিয়াতা জালদা দিয়েছেন, মাঝখানে ওয়া দিয়ে ওয়াকফ করেননি, আতফ করেননি, বিরতি দেননি। আমিও বিরতি দিতে পারলাম না, কারণ আমার সন্তানকে আমি ভালোবাসি আল্লাহর চাইতে বেশি না। 80টা মারার পরে সন্তান যখন মারা গেছে, কবরে তাকে নিজেই তিনি ধোয়ালেন, কাফন পরালেন, কবরে দিলেন। কাজী সাহেবের হাত থেকে বেতটা হাতে নিলেন, ডাক দিয়ে বললেন, কাজী আর বাকি আছে কয়টা? বলে এখনো 20টা। আল্লাহর বিধান ছিল মিয়াতা জালদা, 100টা মারা লাগবে, ওটা 80টা খেয়ে মারা গেছে, বাকি 20টা খাবে কে? তিনি নিজে হাতে নিয়ে কবরের উপরে বাকি 20টা আঘাত নিজে হাত দিয়ে করলেন। মাটি 2 দিক থেকে ফাঁকা হয়ে যাচ্ছিল। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বললেন, বাবা আমার উপরে রাগ করবা না, আমি আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করে দিলাম, অন্তত কিয়ামতে এই বিচার আল্লাহ ডবল করে আর করবে না।